হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আউটপুট ভেরিয়েবল। মানে ভেরিয়েবলের যে কয়েকটি পার্ট আছে, যেমন সিম্পল ভেরিয়েবল যেটা বলা চলে যে এক্স সমান সমান 10 আর ওয়াই সমান সমান 20। দেন প্রিন্ট যদি আমি এক্স প্লাস ওয়াই করি তাহলে 10 আর 20 30 হবে। এটা আগে পূর্বের ভিডিওতে দেখানো হয়েছে। তো আহ, এখন আমরা অ্যাসাইনমেন্ট বা মাল্টিপল ভ্যালুস নিয়েও আমরা কাজ করেছি, যেটা স্ক্রিনে দেখতে পাবেন। এবার এবার আমরা আমাদের কাজটা হবে আউটপুট ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব। তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটা এখানে যদি সার্চ দেন কোডাল ক্যানভাস, তাহলে প্রথমে যে চ্যানেলটা আসবে সিসি এফএনএস ক্লাব, এই লোগোটা আমার। এটা সিম্পলি এটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটু লাইক ফলো করে দিয়েন। কারণ এখানে আপনাদের প্লে লিস্টে আমি জাস্ট পাইথন শেখার জন্য যা কিছু করার লাগে আমি আমি সবকিছু ইনশাল্লাহ করে দেব, যা কিছু করার লাগে। তো এখানে পাইথনের আমি 6টা পার্ট আপাতত দিয়েছি। তো এগুলো আমাকে লাগবে না, এগুলো আমি রিমুভ ফ্রম প্লে লিস্ট করে দেই, কেননা আমি এর আগেই অ্যানিমেশন নিয়ে কাজ করতাম। তো এগুলো লাগতেছে না। 6 নাম্বারটা ডাবল হয়ে গেছে মেবি। তাহলে এখানে আমার, যাই হোক, যা ভিডিও আছে দেখে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কেননা নতুন একটা ইউটিউব অ্যাকাউন্ট করেছি, যেটাতে আপনাদের ভালোবাসা পেলে হয়তোবা অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর আপনারাও একটু উপকৃত হয়তোবা হবেন। বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমি যা যাবতীয় আছে আমি বাংলা ভাষায় শেখানোর চেষ্টা করব। তো মেইন টপিকে আসা যাক। আউটপুট ভেরিয়েবল, দ্য পাইথন প্রিন্ট প্রিন্ট মেথডটা দিয়ে আমরা যে কোনো কিছু, কোনো ফাংশন বা কোনো ভেরিয়েবল বা কোনো কিছুকে আমরা কিন্তু প্রিন্ট করে আউটপুট বের করি। তো ফাংশন ইজ অফেন ইউজ টু আউটপুট ভেরিয়েবল, দ্য পাইথন প্রিন্ট ফাংশন অফ দিস অফেন ইউজ টু আউটপুট ভেরিয়েবল। তো এখানে কি বলা হয়েছে, এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে পাইথন ইজ অসাম, মানে তেমন কোনো কাজ নেই, জাস্ট লিস্ট আকারে এখানে হবে। আগের ভিডিওতে যেমন দেখাইছি অ্যাসাইন মাল্টিপল ভ্যালুস, এখানে আউটপুট ভেরিয়েবল, মানে এখানে আউটপুট ভেরিয়েবল বলতে এখানে মানে আপনারা কয়েকটি ভেরিয়েবল নেবেন বা যে কোনো নামে ভেরিয়েবল নেবেন। ও হ্যাঁ, এটা অবশ্যই লিগ্যাল ভেরিয়েবল হতে হবে। তো লিগ্যাল ভেরিয়েবল নিয়ে কাজ করবেন, মানে আনলিগ্যাল কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করবেন না, এরর খাবেন। তখন আবার ভিডিও কমেন্ট বক্সে এসে বলবেন যে ভাই এটা কাজ করতেছে না, ওটা কাজ করতেছে না। তো আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি যে কিভাবে আপনারা এসব নেবেন। তো শুরু করা যাক। আমি আমার কোড এডিটরে চলে আসি।
দেন এখানে আমি সিম্পলি সিনট্যাক্স যেগুলা দেয়া আছে এগুলা পাইথন ইজ অসাম এগুলা ব্যবহার করব কি করব না এগুলা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনারা যখন যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুটাই ইউজ করবেন। তো ওখানে আমি যদি দেই যে সাপোজ কথা আমি কারো নাম দিলাম যে জাহিদ, জাহিদ ইকুয়াল এখানে দিলাম যে 20, তারপর দিলাম আহ, আর কি দেওয়া যায় যেমন দিলাম আহ, রাফসান, রাফসান দেন এখানে আমি ভ্যালু দিলাম 30। এগুলো ডাটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে লাগবে ভাই, এটা এগুলা এগুলা ছাড়া কোনো কাজ হবে না। তো 3 নম্বরে আমি দিতে পারি কি আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিই কোডার ক্যানভাস, ক্যানভাস এটাতে আমি দিয়ে দিলাম 50। এখন এইটার আউটপুট যখন আমরা বের করব এটা হলো আউটপুট ভেরিয়েবল, মানে ভেরিয়েবল এখানে ভেরিয়েবল নেওয়া হয়েছে 3টা। জাহিদ নামের একটা ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করছি, রাফসান নামের একটা, আর একটা আমার ইউটিউব চ্যানেল কোডার ক্যানভাসের জন্য একটা। তো যার জাহিদের মান 20, রাফসানের মান 30 এবং আমার চ্যানেলের যে নামটা দিয়েছে কোডার ক্যানভাস সেটার মান বা ভ্যালু দিয়েছে 50। তো এক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে এগুলা নাম্বারিক মানে নিউমেরিক যে ভ্যালুগুলা থাকবে এগুলার সামনে পিছনে কোনো কোটেশন থাকবে না। তো এগুলা প্রিন্ট করার জন্য আমাকে সাধারণত প্রিন্ট লিখতে হবে। প্রিন্ট লিখলাম, তারপর আমি এখানে লিখব যে জাহিদ লিখলাম, জাহিদ সরি বানান ভুল হয়েছে, জাহিদ দেন সেমিকোলন দিতে হবে, তারপর একটা স্পেস দিয়ে দিতে হবে রাফসান, মানে রাফসানের মানটাও আমরা এখান থেকেই বের করব। রাফসান অবশ্যই সেমিকোলন হবে। দেন কি আসতেছে আমাদের লাস্টের যে ইয়েটা ছিল আমার চ্যানেলের নাম ছিল কোডার ক্যানভাস ইউটিউব চ্যানেল 50। তো এটা আমি এখানে দিচ্ছি, অবশ্যই একটা দিতে হবে। দেন এখানে আমি লিখে দেই কোডার, কোডার ক্যানভাস। ভাই আমি এক কথায় ল্যাপটপে কিবোর্ডে ইউজ করতেছি তো যার কারণে একটু টাইপিং স্লো হচ্ছে। তো কেউ কিছু আবার মনে করিয়েন না। তো এখন যদি আমি প্লে মানে রান বাটনে ক্লিক করি এখানে আমার কি দেখাচ্ছে যে কোনো প্রকার কোনো ইস্যু নেই, কোনো প্রকার কোনো ইস্যু নেই। তো আমি যদি এখন রান বাটনে ক্লিক করি তাহলে কিন্তু জাহিদ, রাফসান এবং কোডার ক্যানভাস
এগুলার যে মানগুলা, এই মানগুলা চলে আসবে। দেখুন, দেখেন, দেখেন, ও সরি, উপরে আমি এর আগে যে মাল্টিপল ভেরিয়েবল গুলো নিয়েছিলাম, এগুলো যেহেতু উপরে, এগুলো শো করছে আগে। তারপর যেহেতু একটা হ্যাশট্যাগ দিয়েছি, সেহেতু এগুলা কাজ করবে না। তো এখন কাজ করবে, এখন কোনো সমস্যা হবে না, এখন কাজ করবে। দেখেন, এখন দেখেন, জাহিদ রাফসান কোডার ক্যানভাস তিনটে আসছে, কিন্তু এখানে ভ্যালু মান কি? আউটপুট ভ্যালুয়েবল ভেরিয়েবল, মানে এই ভেরিয়েবলের মান যেগুলো থাকবে 20, 30 বা 50, এগুলো সাধারণত ব্যাকএন্ডে থাকবে। বা এগুলো সাধারণত, যেমন আমরা কোনো একটা সাপোজ করতে একটা ব্রাউজারে গেলাম বা একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে এখানে ইমেক্সপেক্টে গেলাম। তো এখানে অনেক কিছু দেখাচ্ছে, অনেক অনেক কিছু দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলা এই জিনিসগুলো যেমন আছে, এগুলো এইচটিএমএল সিএসএস এগুলোর কাজ। তো এখানে যেমন যেগুলো দেখাচ্ছে, ঠিক সেরকম ভাবে আউটপুটে ওগুলো থাকবে, কিন্তু আপনার আউটপুটের নামগুলো সেম থাকবে, এবং আউটপুটে আপনার এই জিনিসগুলো আপনি পাবেন, এই জিনিসগুলো পাবেন। এখন যদি এগুলো ভাগ করে দেই, সাপোজ কথা, এখানে আমি আহ, এইটা ভাগ করে দিলাম, মানে ভাগ বলতে এখানে জাহিদের মান দিলাম, তারপর কপি করে দিলাম, পেস্ট করে দিলাম, দেন পেস্ট করে দিলাম। তো এখানে আমি দিচ্ছি যে রাফসান, রাফসান সরি রাফসান, তারপর এখানে আমি দিচ্ছি আহ, জাহিদ রাফসান, এখানে কোটার ক্যানভাস হবে। এগুলো মনে রাখার বিষয় না ভাই, কোড কখনো মনে রাখার বিষয় না। কোড যত প্র্যাকটিস করবেন, ততই আপনার ভালো। তো এইভাবে যদি দেই আমি, তাহলে প্রিন্ট করলে কি কি দেখাবে? ওই যে এর আগে বলেছিলাম না, যে মেবি ওটা কি ছিল, দেখি একটু দেখে আসি। ওটা ছিল অ্যাসাইন মাল্টিপল ভ্যালু ছিল। তো মাল্টিপল ভ্যালু যখন ছিল, তখন আমরা এক লাইনে অথবা মানে একের অধিক লাইনে কিন্তু কাজগুলো করতে পারতাম। তো এখানেও সেম জিনিসটা, কিন্তু এখানে জিনিসটা হচ্ছে কি, ওখানে আমরা আগে একটা মানে প্রথমে এই ভেরিয়েবল নেমগুলা দিয়ে নিতাম, তারপর তার মান বা ভ্যালু এগুলা দিতাম। কিন্তু এখানে আউটপুট ভেরিয়েবলে এই ক্ষেত্রে আপনাদের মনে করেন যে যে জাহিদ আছে, এর মানটা ওখানে, যে 20 পর্যন্ত যে লুপটা চলবে বা থাকবে বা থাকবে, একটা ভেরিয়েবল এর মান একটা নির্দিষ্ট একটা স্পেসে জমা থাকবে, এইটা কিন্তু এখানে শো করবে। সেম ক্ষেত্রে রাফসানেরও। এখন যদি আমি একসাথে যদি করতে চাই, তখন জাহিদ রাফসান কোডার ক্যানভাস কিন্তু একসাথে লাইন বাই লাইন এই জায়গার মধ্যে টার্মিনালে শো করবে। কিন্তু যদি আলাদা আলাদা ভাবে যদি করি, তাহলে জাহিদ রাফসান এবং কোডার ক্যানভাস তিনটেই কিন্তু ডিফারেন্ট লাইনে শো করবে। তো এটাই হলো আউটপুট ভেরিয়েবলের কাজ। তো
যদি কেউ না বুঝে থাকেন তাহলে আবার বুঝাচ্ছি। আমরা একটা ভেরিয়েবল নিলাম যেটা জাহিদ নামে, এর মান দিলাম কত, 20। রাফসান নামে একটা ভেরিয়েবল নিলাম যেটার মান দিয়েছি আমরা 30। তো কোডার ক্যানভাস নামে যে আমরা যেটা ভেরিয়েবল নিয়েছি, তো সেটার মান আমরা দিলাম, মান বা ভ্যালু যেটাই বলেন, ইংলিশে ভ্যালু বলে, বাংলাতে মান বলে। এই জন্য আমি বাংলাতে একটু বেশি বলি, তো সমস্যা নেই, আপনারা সহজে যাতে বুঝতে পারেন তাই আর কি বলেছি। তো কোডার ক্যানভাস আমার চ্যানেলের নামের ক্ষেত্রে আমি 50 ব্যবহার করছি। তো সেক্ষেত্রে এখন যদি আমি একই লাইনে যদি তিনটা, যদি এই যে জাহিদ, রাফসান এবং কোডার ক্যানভাস যদি তিনটা লাইনে যদি শো করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট, প্রথমে দেন জাহিদ, জাহিদ, দেন তারপর সেমিকোলন একটা দিতে হবে, একটা স্পেস দিতে হবে। তারপর কি দেব? রাফসান, রাফসান। তারপর এখানে আমি রাফসান দেওয়ার পর সেমিকোলন দিয়ে একটা স্পেস দিয়ে আমি কোডার ক্যানভাস দেবো। মানে যদি আমি কোডার ক্যানভাস দিই, আমার চ্যানেলের নাম কোডার ক্যানভাস, তাহলে এটা কিন্তু জাহিদ, রাফসান এবং কোডার ক্যানভাস, এটা কিন্তু আউটপুট ভেরিয়েবল। আউটপুট ভেরিয়েবলের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে, দেখেন একটু লক্ষ্য করে, আউটপুট ভেরিয়েবলের ক্ষেত্রে পাইথন আউটপুট ভেরিয়েবল, তো পাইথন আউটপুট ভেরিয়েবলের ক্ষেত্রে যেমন পাইথন ইজ অসাম এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, পাইথন ইজ অসাম, তো এখানে এক্স এর মান বের করছে। তো আমরা সেক্ষেত্রে যদি যদি এখানে যদি এই মানগুলা যদি জাহিদ, রাফসান এবং কোডার ক্যানভাস, এই তিনটা নাম যদি আমরা একসাথে মানে একই লাইনে যদি প্রিন্ট করতে চাই, তাহলে এভাবে প্রিন্ট করতে হবে। এভাবে প্রিন্ট করলে দেখেন যে আগে যেরকম ছিল সেরকমটা থাকতেছে না, প্লাস একটা লাইনে হয়ে যাচ্ছে। আবার যদি আমি এই সেম লাইনে যদি আমি কোনো, এখানে যদি কোনো মানে যেমন জাহিদ, এখানে আমি দিলাম সাপোজ কত একটা বাজার লিস্ট করা হলো, এখানে আমি দিলাম সাপোজ করে দিলাম যে সরি টমেটো, অবশ্যই এখানে এটা ব্যবহার করতেই হবে। তারপর এটাতে দিলাম মিট, মাংস, যেটাকে মাংস বলি আমরা, মিট। তারপর এটাতে আমি যদি দেই ক্যারট বা অন্য কিছু দিতে পারি, যেমন যে কোনো কিছু, সাপোজ কথা ক্যারটে দিতে পারি। ক্যারেট, তাহলে এখন আমার
এই যে জাহিদ, রাফসান, কোডার ক্যানভাস এর মানগুলো আমরা জাহিদের ক্ষেত্রে দিলাম টমেটো, তারপর রাফসানের ক্ষেত্রে দিলাম মিট এবং কোডার ক্যানভাসের ক্ষেত্রে দিলাম ক্যারট। তাহলে এখন যদি আমরা আউটপুট যদি বের করি তখন কি দেখায়, এটা হলো মুখ্য বিষয়। দেখেন সেম লাইনে শো করছে। আবার যদি আমি যদি এটা যদি প্রিন্ট লাইনটা যদি আলাদাভাবে করি, যদি চাই যে যেমন জাহিদ এখানে লিখেছি, রাফসান কোডার ক্যানভাস লিখেছি, তো এরকম যদি লাইন বাই লাইন যদি আমরা যদি দিতে চাই তখন আমাদেরকে এইভাবে করতে হবে। প্রিন্ট জাহিদ দিতে হবে, প্রিন্ট রাফসান দিতে হবে, তারপর প্রিন্ট কোডার ক্যানভাস দিতে হবে। এর বাইরে কিছু না। এটা দিলে তখন জিনিসটা লাইন বাই লাইন, যেমন জাহিদ, রাফসান, কোডার ক্যানভাস একই লাইনে আর হলো না। এটাই হলো মূলত আউটপুট ভেরিয়েবলের কাজ। আশা করি বুঝতে পারছেন। আর বোঝানোর বাকি নেই। আর আমার থেকে দক্ষ অনেকেই আছে হয়তোবা, তারা এগুলো আগে থেকে জানে। তো সেক্ষেত্রে বলবো কি ভাই, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে স্কিল, নিজের স্কিল ডেভেলপ হবে। তো তাই বলি কি যে প্র্যাকটিস করেন, সব থেকে সুন্দর একটা ভালো একটা পজিশনে ভবিষ্যতে যাবেন ইনশাল্লাহ, দোয়া রইল। আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।